নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবার আপনাদের সামনে। আমার চ্যানেলে সকলকে স্বাগত, অনেক শুভেচ্ছা। তো আজকে আমি শোল মাছের ঝোল রান্না করে দেখাবো, একটু অন্যরকমভাবে। নর্মালি ভেজে ঝোল করি, তো আজকে একটু মশলার মধ্যে কষিয়ে নিয়ে ঝোল করব। অন্যরকম দারুণ টেস্ট হয় এটা, করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে। তো ভালো লাগবে আশা করছি, আমাদের ভালো লাগে এটা। তো পুরো রেসিপিটা আমি দেখাচ্ছি, চলুন। শোল মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, লেবু চিপে দিলাম। এখন হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, সর্ষের তেল একটু দিলাম, আর লবণ দিলাম পরিমাণ মতো। মেখে 1 ঘন্টা ঢেকে রেখে দেব, ম্যারিনেট হোক ভালো করে মাছটা। আর এদিকে আমি আলু কেটে নিয়েছি। দেখুন, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আলুটা ভেজে তুলে রাখবো। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে তুলে রাখবো, ভেজে ভালো করে তুলে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কড়াইয়ে, কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম, চেরা লঙ্কা দিয়ে দিলাম। একটু ভাজা হোক, আদা ভাজা হলে টমেটো কেটে নিয়েছি, আদা রসুন বেটে রেখেছি। আদা রসুন বাটার মধ্যে জিরে, লঙ্কার গুঁড়ো আর হলুদ মিশিয়ে নিয়ে একসাথে দিয়ে দেব। এই দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। ভালো করে একটু ভাজা হলে টমেটোটা দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে দিলাম। ভালো করে কষানো হলে মাছটা দেব। তো এই দেখুন, মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন মাছগুলো আস্তে আস্তে বিছিয়ে দেব একটা একটা করে। এক পিঠ হয়ে গেলে ভালোভাবে আস্তে আস্তে যখন উল্টে দেব, দিয়ে একটু কষিয়ে নেব এপিট ওপিট করে ভালো করে। মাছগুলো দেওয়া হয়ে গেছে আমার। এখন ভালো করে উল্টে দেব। এক পিঠ হলে দেখুন আস্তে আস্তে উল্টে দিচ্ছি, উল্টে ভালো করে কষিয়ে নেব। একটু দিয়ে ঢেকে দেব, 2-3 মিনিট একটু ঢেকে কষিয়ে নেব। ভালো করে উল্টে পাল্টে দিলাম, এখন ঢেকে দেব। ঢাকা থাক 2 মিনিট। এই দেখুন, ঢাকা খুললাম, দেখুন ভাপে ভাপে মাছটা ভালো কষানো হয়। তো আবার উল্টে পাল্টে আলুগুলো দিয়ে দিলাম। এই দেখুন, দিয়ে পরিমাণ মতো এবার জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ঢেকে আর মিনিট 5 ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটালে হয়ে যাবে। এই দেখুন, 5 মিনিট পর ভালো ফুটে উঠেছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তো দেখুন মাছগুলো কী সুন্দর, একদম ভাঙেনি, কিচ্ছু হয়নি। তো এরকমভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এখন আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে তুলে দেখাবো বাটিতে। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এভাবে পাশে থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করুন। এই দেখুন, মাছটা তুলে দেখাচ্ছি। আর রান্না করে খেয়ে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। তো এইভাবেই আমার পাশে থাকুন সকলে। অনেক অনেক ধন্যবাদ সকলকে আমার ভিডিও দেখার জন্য।